কম্পার্টমেন্টে উঠেছেন। ভুল কম্পার্টমেন্ট? জি, এটা আমার রিজার্ভ করা। নেমে গেলে খুশি হব। দেখুন, চলন্ত ট্রেনে এক বগি থেকে আরেক বগিতে চলাচল করার অভ্যাস আমার নেই। সেটা আপনার সমস্যা, আমার নয়। হ্যাঁ, ও ঠিক আছে। ঠিক আছে মানে? আপনি এখানে বসছেন কেন? বসতে যখন হবেই তখন আপনার এই পাশের খালি সিটটা তো কোনো দোষ করেনি। আরে, ভীষণ অসভ্য লোক তো। আমার পাশে কেউ বসলে আমার অস্বস্তি লাগে। দেখুন, সেটা আপনার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। কি হলো? এই যে ভাই, কি হয়েছে ভাই? ইঞ্জিন পয়দা গেছে, নাই মা আসেন। হুম, এখন উপায়? উপায় একটা আছে। সামনের স্টেশন পর্যন্ত হেঁটে যেতে হবে। মনে হয় রাতটা ওখানেই কাটাতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করিনি। আমিও আপনাকে বলিনি। ইডিয়েট। ডালে বালে খাজা অপুরন্ত ধনের খনি, পীর ওসমান হারুনি। অপুরন্ত ধনের খনি, পীর ওসমান হারুনি। কি হলো, উঠলেন যে? বসার জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না। বসুন বসুন। আমার জন্য অসুবিধা? বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই। জায়গাটা অচেনা, আশেপাশে নানান ধরনের মানুষ, কার মনে কি আছে বলা তো যায় না। একটু সাবধানে থাকবেন। আমি আগে থেকেই বলেছিলাম একটু সাবধানে থাকবেন। আমার কথা শুনছে কে? বসুন বসুন। হ্যাঁ, বসুন বসুন। এখানে সবাই আপনার অচেনা, অবশ্য আমি ছাড়া। আমার পাশে বসলে খারাপ লোকের খপ্পর থেকে বাঁচতে পারবেন, সে কথা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন। নিন, চা খান। খাবো না। খান না? না। আরে খান খান। বলেছি তো খাবো না। খান বলছি। ওরে বাপরে। আমি কিন্তু মুখ পুড়তে বলিনি। আচ্ছা, আপনি গান জানেন? না। কি? জানি। বাহ, ভেরি গুড। গান গান বড় ভালো জিনিস। মুখ দিয়ে যা বলা যায় না, চোখ দিয়ে যা বোঝানো যায় না, সুরে সুরে তা বলে দেওয়া যায়। একটা গান গেয়ে ফেলুন না। এটা কি গান গাওয়ার সময়? কেন, এটাই তো সময়। চাঁদনি রাত, অচেনা অচেনা একটি জায়গায় বসে আছি আপনি আর আমি। এমন সুন্দর সময় সারা জীবন আর পাওয়া যাবে কিনা কে জানে। আমি পারবো না। কেন? আমার লজ্জা করছে। বেশ, আপনি আপনার লজ্জা নিয়ে থাকুন, আমি চললাম। গান না শুনলে আমি আবার কোনো মেয়েকে পাহারা দিতে পারি না। দেখি আমার কাপটা। তবে যাবার আগে
আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই। ওই যে পাশে বটগাছটা দেখছেন, হ্যাঁ, আরে ওই যে কিছুদিন আগে একটা মেয়ে নাকি ওই কাছে গলায় দড়ি দিয়েছিল। বলেন কি? হ্যাঁ, জানি না কি দুঃখ ছিল মেয়েটার মনে। মাঝরাতে স্টেশনে কোন ট্রেন থামলে যাত্রীরা নাকি সেই মেয়ের কান্না শুনতে পায়। এমন অচেনা অচেনা জায়গায় একটা অসহায় মেয়েকে ভয় দেখানো কি ধরনের ভদ্রতা? আমার চোখের দিকে আপনি যদি চোখ দিয়ে দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই চোখ গানের জন্য কতটা পাগল। চোখ রাখা শুধু নয়, চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, লা 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 লা। ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে। ভাষা বুঝতে হলে প্রেমের মতো প্রেম থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে,
চোখে চোখ রাখা শুধু নয়, চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, লা 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 লা। বাবা, তুমি আমাকে কেন খবর দাওনি বাবা? তুমি অসুস্থ আর আমি জানতে পারিনি। মা। আমি তো এখনো বেঁচে আছি বাবা, আমি তো তোমার মেয়ে। জানি আর কি হবে রে মা, কি হবে? সেই তো একই অবস্থা, উঠতে পারি না, বসতে পারি না, হাঁটতেও পারি না, ব্যবসা বাণিজ্য কিছুই দেখতে পারি না। আমি তো তোরই অপেক্ষা করছি রে মা। বাবা, মা, স্যার, আপনি এত ভেঙে পড়লে শরীরটা আরো খারাপ হয়ে যাবে স্যার। তাছাড়া আমি তো আছি। তোর সাথে পরিচয় নেই মা। ওর নাম প্রতাপ নাথ, আমাদের ম্যানেজার বংশীনাথের ছেলে। ব্যবসা বাণিজ্য এখন প্রতাপই দেখাশোনা করে। নমস্কার। প্রতাপ, আজ্ঞে কর্তা। এখন থেকে আমার সমস্ত ব্যবসা দেখাশোনা করবে আমার একমাত্র মেয়ে মাধবী। এই রাস্তা দিয়ে যাওয়া নিষেধ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। তোমার এত বড় সাহস, তুমি চৌধুরী বাড়িতে ঢুকেছো? মিস্টার ম্যানেজার, ডোন্ট শাউট। আই এম নট আ সান অফ পেজ, আন্ডারস্ট্যান্ড? ইউ স্টপ এন্ড গেট আউট, গেট আউট। কি হয়েছে ম্যানেজার সাহেব? আমি জানতে চাই, চৌধুরী বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি সাধারণ মানুষের জন্য হাঁটা নিষেধ করা হয়েছে কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? ভদ্রভাবে কথা বলুন ম্যানেজার সাহেব। শুনেছি অনেক বছর আগে এই চৌধুরী বংশের মানুষ জমিদার ছিল, সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার চাপিয়ে দিয়েছিল। কিন্তু যুগ পাল্টাচ্ছে প্রতাপ বাবু, এখন সাধারণ মানুষের যুগ, কৈফিয়ত আপনাকেই দিতে হবে। চুপ কর বেয়াদব! তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, বিশ্বনাথ চৌধুরীর একমাত্র মেয়ে মাধবী চৌধুরীর সামনে। আমি শুধু জানতে এসেছি, যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়, যে রাস্তা বন্ধ হলে দুর্গাপুর গ্রামের মানুষদের কষ্ট পেতে হবে, সেই রাস্তাটি বন্ধ করার হুকুম কি মাধবী চৌধুরী নিজে দিয়েছেন? দিয়েছেন? তাতে তোমার কি? ম্যানেজার সাহেব, আমার বাড়ির সামনের রাস্তায় সাধারণ মানুষের হাঁটাচলা বন্ধ করা হয়েছে কেন? ম্যাডাম, অঙ্কটা খুবই সহজ। গ্রামের মানুষ অসভ্য, মূর্খ। এই রাস্তা দিয়ে হাঁটাচলা করার সময় খামোখা আপনার বাড়ির ভেতরে তাকাবে, এতে আপনার প্রাইভেসি নষ্ট হবে। তাই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। থামুন! রাস্তা কারোর বাপ দাদার সম্পত্তি নয়, রাস্তা জনগণের। সেই রাস্তায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করার কোনো অধিকার আপনার নেই। যান, এক্ষুনি সবাইকে জানিয়ে দিন চৌধুরী বাড়ির সামনের রাস্তা সবার জন্য খুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো হুকুম দেবার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে ম্যাডাম। কি খবর লতিফ মিয়া, কেমন আছো? আল্লাহর ইচ্ছায় মেয়েটার বিয়ে হয়ে গেছে ডাক্তার সাহেব। আপনার কথা মতো বেশি মানুষ ডাকিনি। ওরা যৌতুকের জন্য কোনো চাপ দেয়নি তো? একটু চাপাচাপি করেছিল। আপনার কথা মতো আমি কয়দিন টাইম নিয়ে নিয়েছি। যাক, ভালোই হয়েছে। এখন তো ছেলের বাবা আপনার বিয়ায়, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই সে আপনার কথা ফেলতে পারবে না। আসি ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন লোক মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আজ নিজের চোখে দেখে গেলাম। গরিব দুঃখী মানুষের এই গ্রামে ভগবান বোধহয় তোমাকে নিজে পাঠিয়েছেন। তুমি তুমি মানুষ নও, তুমি ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? আমি আরো 8-10 জনের মতো সাধারণ মানুষ। কিন্তু আপনার পরিচয়? আমার নাম নিখিল, চৌধুরী সাহেবের কেশিয়ার। ও আচ্ছা আচ্ছা, তা হঠাৎ আমার এখানে কি মনে করে? আমার স্ত্রী দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। আশেপাশে যত ডাক্তার কবিরাজ আছে সাধ্যমতো চিকিৎসা করিয়েছি।
কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার বোন বলছে তুমি যদি একবার দেখতে। বেশ তো, চলুন। সে কি কথা, এইমাত্র তুমি রোদে পড়ে এলে, কাল না হয়। আরে না না না, ডাক্তারের কাছে রোগী তো আসল, রোদ বৃষ্টি তো চিরকালই থাকবে। ইয়ে, আপনারা একটু বসুন, আমি একটু আসছি। হ্যাঁ, চলুন। এসো কম্পাউন্ডার সাহেব, আমার ব্যাগটা নিয়ে আসুন। এসো বাবা। জোরে জোরে শ্বাস নিন তো। দেখি চোখ, হা করুন তো। ভয়ের কোনো কারণ নেই, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ডিসপেন্সারিতে গিয়ে নিয়ে আসবেন। এই নিন প্রেসক্রিপশন। হ্যাঁ।